মেয়ের আবদারে বানিয়ে নিলাম ড্রিম কেক। আর ড্রিম কেকটা খেতে যে এতই মজার আর বানানো কিন্তু অনেকটাই সহজ। তো আমি যেহেতু আমার মেয়ের স্কুলের বাচ্চাদের জন্য নিয়ে যাচ্ছি, সেই জন্য কিন্তু টিফিন বাটিতে তৈরি করেছিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন আরও একটা রেসিপিতে। তো ফার্স্টেই এখানে লাগবে আমার 1/2 কাপ ময়দা আর 1/3 কাপ কোকো পাউডার দিয়েছি, আর দিয়েছি 1 চামচের মতো বেকিং পাউডার, 1/2 চামচের মতো বেকিং সোডা। আর দিয়েছি সামান্য একটু লবণ দিয়ে সবগুলো উপকরণ আমি এভাবে সুন্দরভাবে চেলে একটা চামচ দিয়ে মিশিয়ে নিয়ে এক সাইডে রেখে দিলাম। তো এখানে লাগবে আমার 4টা ডিম। আর 4টা ডিমের আমি কুসুম আলাদা করে নেব। আর এই 4টা ডিম দিয়ে কিন্তু আমি 4টা ডিম কেক তৈরি করেছিলাম। এখন আমি 4টা ডিমের কুসুম আলাদা করে নিয়েছি। এভাবে যদি একটা মেজারমেন্ট কাপ দিয়ে ডিমের কুসুম আলাদা করা যায়, তাহলে কিন্তু কুসুমগুলো একদমই ভেঙে যায় না। তো এই সাদা অংশটাকে আমি এখন বিটারের মেশিন দিয়ে বিট করে নেব। যখন বড়, বড় বাবলস হয়ে উঠবে তখন দিয়ে দিলাম আমি 1/2 কাপের একটু বেশি চিনি। তো মিষ্টিটা যেহেতু আমার মেয়ে অনেক বেশি পছন্দ করে, আমি একটু বেশি ব্যবহার করেছি। আপনারা চাইলে আপনাদের মতো করে ব্যবহার করতে পারেন। তো মিশিয়ে নেওয়ার পর কিন্তু এখানে দিয়ে দিলাম চকলেট ইমালশন 1 চামচ, আর হচ্ছে ভ্যানিলা এসেন্স 1/2 চামচের মতো। দিয়ে বিটারের মেশিন দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিলাম। তো এখন কিন্তু আমার প্রপারভাবে মিশিয়ে নেওয়া শেষ। এখন যে শুকনো উপকরণগুলো আমি চেলে রেখেছিলাম, সেগুলো অল্প, অল্প করে মিশিয়ে নেব। তো আমি একটা বিটারের কাঁটা ব্যবহার করেছি। এভাবে ফোল্ডিং মেথডে আস্তে, আস্তে এক পাশ থেকে ঘুরিয়ে, ঘুরিয়ে সবগুলো উপকরণ মিশিয়ে নিতে হবে। এই কাজটা একটু ধৈর্য সাপেক্ষে, ভিডিওতে স্পিড বাড়ানোর কারণে কিন্তু অনেক জোরে, জোরে দেখা যাচ্ছে। তারপর একটা স্প্যাচুলা দিয়ে আমি চারপাশটা দেখে নিচ্ছি কোথাও কোনো শুকনো উপকরণ আছে কিনা। তো আমার এখানে শুকনো উপকরণ নেই, তাই আমার হয়ে গেছে। এখন একটা মোল্ড নিয়ে তারপরে একটু কাগজ বিছিয়ে দিলাম। এখানে কিন্তু আমি কোনো প্রকার তেল ব্যবহার করিনি। তো জাস্ট এভাবে কাঠি দিয়ে এভাবে আমি একটু নাড়িয়ে দিলাম। অপর পাশে সিলভারের একটা হাঁড়ি প্রিহিট গরম করে নিয়েছি। তারপরে ওই যে বেটারের মোল্ড দিয়ে এখন ঢাকনি দিয়ে ঢেকে নিলাম। আর এই ফাঁকে আমি চকলেট গানাশ রেডি করব। তো এই জন্য কিন্তু আমি চকলেটটা কেটে নিলাম। আর এখানে নিয়েছি 1/3 কাপ চকলেট, ডার্ক চকলেট, আর 1/3 কাপ হুইপ ক্রিম দিয়ে এখন ডাবল বয়লারে এভাবে আমি আস্তে, আস্তে মেল্ট করে নেব। আর মেল্ট করা নেওয়া কিন্তু আমার হয়ে গেছে। আর এর ফাঁকে কিন্তু আমি কেকটাকেও ছোট, ছোট টুকরো করে কেটে নিয়েছি। যাই হোক, যেহেতু স্কুলের জন্য নিয়ে যাব, তাই আমি টিফিন বাটিতে করেছিলাম। যেহেতু আমি 4টা কেক বানিয়েছিলাম ড্রিম কেক, 4টার মধ্যে 3টা খাওয়া শেষ। আর এই জাস্ট এটা ছিল, এটাই আমি ভিডিও করেছি। তো ভালোটা কিন্তু আমি একদমই ভিডিও করতে পারিনি। তারপরে যে টুকরাগুলো ছিল সেগুলো দিয়ে কিন্তু আমি এভাবে জাস্ট বসিয়ে দিয়ে চকলেট গানাশ আর ক্রিম দিয়ে 2টা লেয়ার বানিয়েছি। যেহেতু আমার মেয়েটা ক্রিম বেশি পছন্দ করে, তাই আমি 2 লেয়ারে বানিয়েছিলাম। তো এভাবে সুগার সিরাপ দিয়েছিলাম, আর এই সিরাপটাও কিন্তু আমি চকলেট দিয়েই বানিয়েছিলাম। এই কেকটা কিন্তু ছোট বড় সকলের অনেক বেশি পছন্দের। তারপরে যে সর্বশেষ চকলেট গানাশ দিয়ে এখন আমি ফ্রিজে রেখে সেট করে নেব। তারপরে উপরে কিন্তু আবার আরেকটা চকলেটের লেয়ার হবে। তো ফ্রিজে আমি রেখেছিলাম। এর ফাঁকে আমি এই যে চকলেটটা মেল্ট করে দিয়ে দিয়েছি। যেহেতু 4টা কেক বানিয়েছিলাম, তার মধ্যে এটা একটু কম পড়েছিল। আর এটা ছিল বাসার জন্য, আর বাকিগুলো তো মেয়ের জন্য দিয়ে দিয়েছি, ওটা আর ভিডিও করা হয়নি। তো আমার এই কেকটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আপনাদের কমেন্ট পড়তে আমার অনেক বেশি ভালো লাগে। এরকম নিত্য নতুন রেসিপি পেতে পেজটাকে ফলো দিতে একদমই ভুলবেন না।